हरे कृष्णा। समस्त भक्तबिंद चरण दंडवत प्रणाम। इस्कन से हरिकथा चैनल सबाइके स्वागतम। आज शुनबेन भागवतामृत अर्थात भागवतेर महिमा। এই সেই ভাগবতম স্বয়ং অমরনাথ হওয়ার জন্য শিবজির কাছে পার্বতী গেছিল। কেন শিবজি হলো অমরনাথ, আর পার্বতী বলে আমি অমরনাথই হব। বলে আরে এই অমরনাথী হতে গেলে অমর কথা শুনতে হবে। আচ্ছা এটা শুনলে মরবে না? বলে না। কিন্তু পার্বতী শোনা হলো না, শুনলেন সুখদেব গোস্বামী। আর সেই সুখদেব গোস্বামী শোনালেন পরীক্ষিত মহারাজকে, যায়নি অভিশপ্ত পেয়েছেন 7 দিনের ভিতর তার মৃত্যু। আমাদেরও ঠিক রবি থেকে সোমবার আমরাও যে কোনো একদিন মরবো, কিন্তু ওনার মাত্র 7 দিনই ছিলেন। তিনি অনেক ঋষি মনীষীর কাছে গেলেন, কেউ কিছু বলতে পারলেন না। কি করবেন অত্যন্ত চিন্তাযুক্ত, হঠাৎ দেখলেন সুখদেব গোস্বামী আসছেন। তার কাছে দণ্ডবত প্রণাম করে আত্মসমর্পণ করে শিষ্যত্ব গ্রহণ করলেন। আমার 7 দিনের মৃত্যু, আমি জন্ম মৃত্যু ভয়, প্রত্যেকটা প্রাণীর জন্মের পর থেকে মৃত্যু ভয় হয়। আমি কি করবো এখন, কি করণীয়? বলে চিন্তা করো না, আমি তোমাকে অমর কথা শোনাবো, যে মৃত্যু ভয় আর তোমার থাকবে না। সঙ্গে সঙ্গে কি করলেন না, তিনি অমর কথা শোনানোর জন্য, ভাগবতম কথা শোনাবার জন্য তিনি যেই তৈরি হলেন, কারণ কৃষ্ণ সধাম পগতে ধর্ম জ্ঞান সহ আদিবি। কৃষ্ণ যখন এই জগৎ থেকে দ্বাপর যুগে চলে যান, তিনি ধর্ম জ্ঞান সহ আদিবি কোথায় প্রবেশ করলেন? আধুনা ভাগবতমে তিনি প্রবেশ করলেন। ভাগবতমে, এই জন্য ভাগবতম হলো ভগবানের স্বয়ং বিগ্রহ। বলে আমি সেই ভাগবতম কথা আমি তো শোনাবো, আর তুমি চিরতরে মৃত্যুর ভয় আর তোমার থাকবে না। যখন তিনি বলা শুরু করবেন, সঙ্গে সঙ্গে দেবরাজ ইন্দ্র, অনেক দেবতারা সুন্দর স্বর্ণ কলসে আজ অমৃত নিয়ে এসছেন। অমৃত দেবরাজ ইন্দ্র বলে হ্যাঁ, কার জন্য? বলে পরীক্ষিত। বলে কিসের জন্য? আরে ও তো মৃত্যু হয়ে অভিশপ্ত, ওকে অমর হয়ে যাবে। আচ্ছা দেবতা, তোমরা তো খুব স্বার্থী, এমনি তো কাউকে দেব তোমরা অমৃত দাও না, এর পরিবর্তে কিছু নেবে না তো? বলে হ্যাঁ। কি নেবে? বলেন আপনি আমাদেরকে কথা অমৃত দিন। বলে এই কা কথা কা সুধালোকে কা বচকা মণিহারা ব্রহ্মরা তো বিচারেন তদা দেবঙ্গন হস্যনঃ। তুমি কোথায় কাজ আর কোথায় মহামূল্য মণি? আরে দেবতা, কোথায় সুধামৃত আর কোথায় কথামৃত? শোনো, এই তোমার এই সুধামৃত পান করতে গেলে মানুষ মৃত্যুর আগে প্রচন্ড তপস্যা, ব্রত, দান, ধ্যান, যজ্ঞ অনেক পুণ্য করতে হয়। তারপরে মরার পরে গিয়ে তিনি স্বর্গে গিয়ে অমৃত পান করে। আর এখানে পক্ষপাতিত্ব ভেদ, শুধু মানে পুণ্য আত্মারা পায়, পাপীরা পায় না। সেই জন্য আর কি আছে তোমাদের এই সুধামৃতে? মৃত্যুর পরে সুধামৃত পান করার পরে স্বর্গে গিয়ে ক্ষীণে পুণ্য মত্তলোকে বিশন্তি। ধীরে ধীরে তাদের পুণ্য ক্ষীণ হয়ে যায়, আর তারা মত্তলোকে পড়ে থাকে, আসতে থাকে। শুধু তাই না, আজ এই সুধামৃত পুণ্যকে ক্ষয় করে। আর শুধু তাই না, তোমরা অনেক দিব্য জীবন, অনেক দিন লম্বা জীবন, অনেক দীর্ঘ জীবন লাভ করো, কিন্তু দিব্য জীবন নয়। সবসময় ভয় থাকে, কবে পুণ্য শেষ হয়ে যাবে, কবে আবার এখানে আসবো। আরে শোনো কথামৃতের মহিমা। এখানে পক্ষপাতিত্ব ভেদ নেই, কি পাপাত্মা, কি দুরাত্মা, কি মহাত্মা, সবার জন্য সমান। পাপহম পাপকর্মহম পাপাত্মনা পাপসম্য মহাপাপম ঘোর পাপম, সবার জন্য উন্মুক্ত দ্বার। যেমন গঙ্গা, যে কেউ স্নান করতে পারে, মানুষ নয়, কুকুর, বিড়াল, গাধা, গরু সবাই গঙ্গার উন্মুক্ত দরজা। ঠিক তদ কথামৃত সবার জন্য খোলা, কিন্তু সুধামৃত শুধুমাত্র পুণ্য আত্মা। তো আবার তার আগে, মৃত্যুর আগে প্রচন্ড তপস্যা, যোগ্য দান করে পুণ্য অর্জন করে মৃত্যুর পরে। এখানে তা না। শোনো আবার মন দিয়ে, তোমরা এই কথামৃত পান করার ফলে কি হয় জানো? তোমাদের যেমন অসুধামৃত পান করে পুণ্য ক্ষয়, এখানে পাপ ক্ষয় হয়ে যায়। এমনকি প্রেতাত্মা পর্যন্ত যদি এই কথামৃত শ্রবণ করে, সেও ভগবানের কাছে চলে যায়। তোমরা দীর্ঘ জীবন অনেক দিন পর পাবে, কিন্তু দিব্য জীবন নয়। ক্ষীণে পুণ্য মত্তলোকে বিশন্তি, কবে পুণ্য শেষ হয়ে যাবে আমাকে আবার মত্তলোকে আসবে। ওটা দিব্য জীবন নয়। তিমামিত সর্জন তার ধাম পরমম মম। ওই ধামে গেলে আর কোনোদিন জন্ম মৃত্যু জরাবেদি দুঃখ দশমন দর্শনম, কোনোদিন আর তার জন্ম মৃত্যু হবে না। শুধু তাই না, আরে তুমি কার সঙ্গে কার তুলনা করছো? তোমার স্বর্গে কি আছে? স্বর্গে বলছে প্রেক্ষাতি গুরু প্রীতম বৈকুণ্ঠ জগ দুর্লভম। তার আগে বলছে চিন্তামণি লোকম সুখম করুদ্র স্বর্গ সম্পদম। স্বর্গে কি হয় জানো? চিন্তামণি আছে, কল্পবৃক্ষ আছে। কল্পবৃক্ষের কাছে যা কল্পনা করবে
তাই প্রকট করে দেবে। চিন্তামণিকে শুধু চিন্তা করলেও প্রকট করে, কিন্তু ভগবানকে প্রকট করতে পারে। এই সেই কথা অমৃত। ভগবান নিজে বলছে, নৈনম তিষ্ঠন্তে বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে চ যত্র গায়ন্তে মদ্ভক্ত তত্ত্ব তিষ্ঠামি নারদ। শোনো, ভগবানের কথা যেখানে হয় সেখানে ভগবান নিজেই অবস্থান করেন। আর অন্তকালে চ স্মরণে স্মরণ মুক্ত কালে বরম। এই ভগবানের কথা কেউ স্মরণ করে যদি দেহরাকে কথা বলতে বলতে দেহরা, তাহলে সে স্মরণ মুক্ত করে কলেবর ত্যাগ করে সে ভগবানের বৈকুণ্ঠে চলে যায়। তুমি কার সঙ্গে কার তুলনা করছো? শোনো শোনো মন দিয়ে, আজ এই ভাগবতম কথা বিশেষ অতীব স্বীকৃতিমান ব্যক্তিদের জন্য। কিন্তু প্রভুপাদ এই ভাগবতম হচ্ছে ভাগবতমের কথা তব অবতার। এই ভাগবতম কথামৃত নিয়ে তিনি বিদেশে চলে গেছেন। যারা জীবনে কোনোদিন কৃষ্ণের নাম শুনেনি, জীবনে কোনোদিন ভগবানের নাম তো দূরের কথা, ভারতের সংস্কৃতির 180 ডিগ্রি অপোজিট, তারাও আজ ভাগবতম কথা শুনে সিদ্ধান্তে হৃদয় গ্রন্থি, সমস্ত হৃদয় গ্রন্থিকে সম্মান করে সমস্ত পাপকে, পাপ কলমশাপহম, সমস্ত পাপকে সমাপ্ত করে তাদেরকে দিব্য জীবন দান করে তার ধামে চলে যায়। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম।